আরে কথা শুনেন, মোবাইলের পিছনে পড়ে আছেন কেন? এই যে মোবাইল নামান। একটা জরুরি দিনই কথা হচ্ছে, ওটা খেয়াল করে শুনবে, তা না করে খালি ভিডিও করে আর ছবি উঠায়। একটা মাসালা সবাই শুনে রাখা দরকার এবং মনে রাখা দরকার। সেটা হলো, আমরা জুমার জন্য যখন আসব, আগে আগে আসার চেষ্টা করি এবং মেহরাবের কাছাকাছি বসার চেষ্টা করি। কিন্তু যখন আমার আসতে দেরি হলো, মসজিদ ভরে গেল, এখন আমি যদি আগে আসার চেষ্টা করি, সামনে আসার চেষ্টা করি, তাহলে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আসবো। হয়তো কোনো নামাজের সামনে দিয়ে আমি হাঁটবো, পিছন থেকে সামনে আসতে চাইলে মানুষের গর্দান ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আসতে হয়। তাখাত্তি রেকাব, হাদিস শরীফের ভাষা হলো তাখাত্তির রেকাব। তুমি মানুষের গর্দান ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আসবে। হাতে অনেক সময় সামান থাকে, হাতে জুতা থাকে, এইভাবে মানুষকে কষ্ট দিয়ে সামনে আসার চেষ্টা করা, এটা নাজায়েজ, গুনাহ। জুমার জন্য আগে আগে আসা সওয়াবের কাজ। যত আগে আসতে পারি, যত মেহরাবের কাছাকাছি বসতে পারি, এটা সওয়াবের কাজ। কিন্তু পরে এসে সামনের দিকে আগানোর চেষ্টা করা, এই ধারণার উপর যে হয়তো মাঝখানে কোনো জায়গা পাবো আমি। কখনো জায়গা খালি রেখে মানুষ সামনে বসে যায়, সামনে জায়গা খালি রেখে পিছনে বসে যায়, তো আমি একটু এগিয়ে যাই, কোনো খালি জায়গা পাবো, এই ধারণা করে সামনে আসার চেষ্টা করা, বিশেষ করে ডিঙ্গিয়ে আসার চেষ্টা করা, এটা নাজায়েজ। ওই খালি জায়গা থাকলে এটা পরে কাতারের সময় ভরবে, সেটার জন্য আপনি পিছন থেকে মানুষকে কষ্ট দিয়ে দিয়ে সামনে আসবেন, এটা সঠিক তরিকা না। আগে বসতে চাইলে আগে আসবো, পরে এসে সামনে আসার চেষ্টা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত ছিলেন, দেখলেন যে এক ভাই মানুষ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আসছে, সামনের দিকে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজলিস ফাকাদ আদাইতা। আরে কথা শুনেন, মোবাইলের পিছনে পড়ে আছেন কেন? এই যে মোবাইল নামান। একটা জরুরি দিনই কথা হচ্ছে, ওটা খেয়াল করে শুনবে, তা না করে খালি ভিডিও করে আর ছবি উঠায়। আগে বসতে চাইলে আগে আসবো, পরে এসে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করো, মানে অন্যকে কষ্ট দেওয়া, এটা নাজায়েজ। আগে আসে সওয়াবের কাজ, কিন্তু পরে এসে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করা, বিশেষ করে ডিঙ্গি ডিঙ্গি যদি আসি আমি, তাহলে এটা একবারে নাজায়েজ, গুনার কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজলিস, বসে পড়ো, তুমি যেখানে আছো সেখানে বসে পড়ো। ফাকাদ আদাইতা, তুমি তো কষ্ট দিয়ে ফেললে মানুষকে, মুসল্লিদেরকে কষ্ট দিয়ে ফেললে, যেখানে আছো সেখানে বসে যাও। সাহাবায়ে কেরামের মধ্যে মান্যতা ছিল কেমন? বলা হচ্ছে যে এরকম এগিয়ে আসছে অন্যকে কষ্ট দিয়ে, তাকে বলা হয়েছে তুমি যেখানে আছো সেখানে বসে পড়ো, যেখানে জায়গা পাচ্ছ সেখানে বসে পড়ো, আগে আসার চেষ্টা করো না। রাস্তায় একজন ছিলেন, এটা শুনে উনি ওখানে বসে গেছেন, মানে এখনো কাতারের সীমানা আছেন নাই, এর আগে ওখানে নবীজির এই কথা তার কানে আসলো যে যেখানে আছে সেখানে বসে, ওখানে বসে পড়েছেন উনি। এটা হলো মান্যতা। এই কাজ আমরা কখনো না করি, এটা পড়ায় দেখা যায়। জুতা হাতে করে করে মানুষ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আমি সামনে অগ্রসর হই, এই কাজ করব না। যেখানে জায়গা পাই সেখানে বসে পড়ব। আমি যে আগে আসার সওয়াব নিতে চাইলে, আগে বসার সওয়াব নিতে চাইলে আগে আমাকে আসতে হবে। আর
পরে আসলে যেখানে জায়গা পাবো সেখানে বসলে শরীয়তের এই বিধান, নবীজির এই সুন্নতের অনুসরণ করার কারণে সেই সওয়াবটা আমি পাবো। ওটাও অনেক বড় সওয়াব। আগে আসার সওয়াব নিতে গিয়ে আমি যদি কষ্ট দিই অন্যকে, তাহলে এটা গুনাহ হবে, পাপ হবে, সওয়াব হবে না।